আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্পাইসি বং। আলু ভাজি খুব সিম্পল এবং খুব সুস্বাদু একটি খাবার। যদি প্রপার ওয়েতে আপনি করতে পারেন। আলু ভাজতে গিয়ে আমরা যদি অতিরিক্ত সেদ্ধ করে আলু ভেঙে ভেঙে ফেলি, তাহলে ওটা আর আলু ভাজি থাকবে না, হয়ে যাবে আলুর ভর্তা বা চচ্চড়ি। আলু হতে হবে সুসিদ্ধ এবং না ভেঙে থাকবে ঝরঝরে, তাহলে বুঝবেন আপনি সঠিকভাবে আলু ভাজি করেছেন। এবং এরপর এই ডিশ রুটি, পরোটা বা গরম ভাতের সাথে জমবে বেশ। আমার রান্না আপনাদের ভালো লাগলে ও আমার নতুন নতুন রান্নাগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে শুরু করি। প্রথমেই দেখে নেই কি কি লাগছে আলু। আমি এখানে এই বড় আলুগুলো নিয়েছি আমার রান্নার জন্য। আপনি যে কোনো ধরনের আলু দিয়েই আলু ভাজি করতে পারবেন। এছাড়াও লাগছে পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ, তেজপাতা, আস্ত জিরা, লবণ, হলুদ, ধনেপাতা এবং লাগছে ভাজার জন্য সয়াবিন তেল ও সর্ষের তেল। আমি এখানে হাফ কেজি পরিমাণ আলু কেটে নিয়েছি। আমি আলুগুলোকে কেটে 2-3 বার ধুয়ে অন্তত আধা ঘন্টা ডুবো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এতে আলুর স্টার্চগুলো বেরিয়ে যায়। বারবার ধুয়ে বা ভিজিয়ে রেখে আপনি আলুর স্টার্চ যত বের করে ফেলতে পারবেন, তত আপনার আলু ভাজি হবে ঝরঝরে। মোট কথা, আলু ধুতে ধুতে যখন পরিষ্কার পানি দেখতে পারবেন, তখন ধোয়া বন্ধ করবেন। আর আলু ধোয়া হয়ে গেলে অবশ্যই মনে করে ধোয়া আলুগুলিকে একটা স্টেনারে রেখে খুব ভালো করে পানি ঝরিয়ে নেবেন। হালকা ভেজা ভাব থাকলে সমস্যা নেই, তবে খেয়াল রাখতে হবে যাতে বাড়তি পানি না থাকে। এই ছোট ছোট টিপসগুলি আপনার আলু ভাজি ঝরঝরে রাখতে সাহায্য করবে। গরম কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল ও সয়াবিন তেল। আমি এখানে 2 ধরনের তেল মিশিয়ে করেছি। আপনি চাইলে শুধু সয়াবিন তেল দিয়ে করতে পারেন, তবে একবার 2 ধরনের তেল মিশিয়ে আলু ভাজি ট্রাই করতে পারেন, খেতে খুব মজা লাগে। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম আস্ত জিরা ফোড়ন, তেজপাতা ও শুকনা মরিচ। ফোড়নে শুকনা মরিচ ব্যবহার করলে দারুণ একটা ফ্লেভার ছড়াবে, আর আলু ভাজিটা খাওয়ার সময় ভাজা শুকনা মরিচটা খেতেও দারুণ লাগে। একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ ও ফালি করা কাঁচামরিচ। আমি হাফ কেজি আলুতে হাফ কাপের একটু বেশি পেঁয়াজ কুচি দিয়েছি, আর ঝালটা আপনি আপনার পছন্দ মতো দিয়ে নেবেন। আমি ঝাল খুব পছন্দ করি, তাই মরিচ একটু বেশিই দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ও 1 চা চামচ হলুদ। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আলুগুলো দিয়ে দেব। আবারও সবকিছু খুব ভালো করে মেশাতে হবে। আলুর সাথে লবণ হলুদ দেওয়া পেঁয়াজ মরিচগুলো নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে আলুগুলিকে চারপাশ থেকে গুছিয়ে এনে মাঝখানে চেপে চেপে রেখে ঢাকনা দিব। প্রথম 6-7 মিনিট চুলার আগুন থাকবে হাই হিটে। প্রথম 6-7 মিনিট চুলার আগুন হাই করে রাখবো, যাতে আলুর সব পানি ঝরিয়ে ফেললেও আলুর নিজস্ব পানিটা বের হয়ে আসতে পারে। আলু ভাজি ঝরঝরে রাখার জন্য, যেহেতু আমি 1 বিন্দুও বাড়তি পানি রান্নায় ব্যবহার করব না, সেহেতু প্রথম 6-7 মিনিট হাই হিটে এবং পাত্রের ঠিক মাঝখানে সব আলুগুলিকে চেপে চেপে রেখে ঢাকনা দেওয়ার ফলে আলুর নিজস্ব পানিটা বের হয়ে আসবে এবং ওটুকু পানি দিয়ে আমি আলুগুলোকে সিদ্ধ করব। একটু খেয়াল করুন কিভাবে আমি সবগুলো আলুকে গুছিয়ে পাত্রের ঠিক মাঝখানে চেপে চেপে রাখছি। এবার ঢেকে দেব। 6-7 মিনিট পর ফিরে এলাম। খেয়াল করুন ঢাকনায় বিন্দু বিন্দু পানি জমেছে। যখন ঢাকনায় এরকম বিন্দু বিন্দু পানি জমবে, তখন ঢাকনা খুলে আলুগুলোকে নেড়ে দেব। খেয়াল রাখবেন, এটা ঢাকনা দেওয়ার পর প্রথমবার নেড়ে দিচ্ছি। প্রথমবারেই কিন্তু আলু সিদ্ধ হবে না। সব আলুগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে দিয়ে আবারও আলুগুলোকে চারপাশ থেকে গুছিয়ে মাঝখানে এনে চেপে চেপে দিয়ে ঢেকে রাখতে হবে। অবশ্যই এই পর্যায়ে এসে খেয়াল রাখতে হবে যে এবার চুলার আগুন একদম ডিম বা মৃদু আঁচে রাখতে হবে, এবং এই মৃদু আঁচে থাকবে আরও 6-7 মিনিট। আবারও 6-7 মিনিট পর আমি দ্বিতীয় দফায় এবার আলুগুলিকে উল্টে পাল্টে দেব। এবার কিন্তু চেক করার পালা যে আলু সিদ্ধ হয়েছে কিনা। এই দ্বিতীয় দফাতেই কিন্তু সিদ্ধ হয়ে যাওয়ার কথা। এ পর্যায়ে এসে আলু সিদ্ধ হলেও নিজে নিজে ভেঙে যাবে না, তবে আঙুলে নিয়ে চাপ দিলে 2 টুকরো হয়ে যাবে। আপনার মনে হতে পারে যে একটু শক্ত শক্ত ধরনের সিদ্ধ হয়েছে, আরও সিদ্ধ হওয়া দরকার, কিন্তু না, এই সিদ্ধতেই কাজ হয়ে যাবে। এবং তা কিভাবে হবে সেটা বলে দিচ্ছি। প্রথমে দেখিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে। আঙুলে নিয়ে চাপ দিলে 2 টুকরো হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, সিদ্ধটা একটু শক্ত ধরনের হয়েছে। তাহলে চলুন এবার বলে দিই কিভাবে এই শক্ত ধরনের সিদ্ধ আলুকে আমি পারফেক্ট সিদ্ধর পর্যায়ে নিয়ে আসবো, আবার সেই সাথে আলু ভাজিটাকে ঝরঝরেও রাখবো।
এবার নেড়ে দেওয়ার পর আমি আর আলুগুলোকে ঢেকে দেব না। এবার চুলার আগুনটাকে বাড়িয়ে মিডিয়াম লোতে রাখবো এবং আলুগুলোকে কড়াইয়ের মধ্যে পাতলা করে ছড়িয়ে দিয়ে রাখবো। এভাবে বেশিক্ষণ ধরে রাখা যাবে না, এভাবে ছড়িয়ে দিয়ে 1-1.5 মিনিট পরপর নেড়ে দিতে হবে, নইলে পুড়ে যাবে। এভাবে বারবার পাতলা করে ছড়িয়ে দিয়ে 1-1.5 মিনিট করে রেখে রেখে 4-5 বার নেড়ে দিতে হবে। এতে করে ধীরে ধীরে আলুটা পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে, সেই সাথে ঝরঝরেও থাকবে। এবার ধনেপাতা দিয়ে দিচ্ছি, আলুর সাথে ভালো করে মিশিয়ে দেব। এটা অপশনাল, যারা ধনেপাতা পছন্দ করেন না তারা ধনেপাতা ছাড়াই করবেন। ছোট একটা টিপস দিয়ে রাখি, অনেক সময় পরিবারের কিছু সদস্য ধনেপাতা পছন্দ করেন, আবার কিছু সদস্য পছন্দ করেন না। সেক্ষেত্রে আলু ভাজিটা হয়ে গেলে ধনেপাতা না দিয়েই আগে কিছুটা আলু ভাজি তুলে রাখবেন, এরপর বাকি আলু ভাজিতে ধনেপাতা মিশিয়ে নামিয়ে নেবেন। এই বুদ্ধিটা সব রান্নাতেই কাজে লাগাতে পারবেন, কারণ ধনেপাতা তরকারিতে দেওয়ার পর চুলা বন্ধ থাকলেও তরকারির গরমেই ধনেপাতার ফ্লেভার খুব ভালোভাবে মিশে যায়। আলু ভাজি হয়ে গিয়েছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আলু ঝরঝরে আছে, সিদ্ধও হয়ে গিয়েছে, আবার ভেঙে ভেঙেও যায়নি। আমার রান্নাটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।